সুজুকি জিক্সার বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটির মধ্যে একটা নাম যেটা খুব পপুলার। ইন্ডিয়াতে জিক্সার মডেলটা লঞ্চ হয় 2014 সালের সেপ্টেম্বর মাসের দিকে এবং 2015 সালের মাঝামাঝি সময় র্যাঙ্কং মোটরবাইক্সের হাত ধরে বাংলাদেশে চলে আসে সুজুকি জিক্সার। 150-160 সেগমেন্টের মধ্যে সুজুকি জিক্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিং ব্র্যান্ড। অলদো ইট টুক ইস টাইম, বাট ওয়াই ইজ দিস জিক্সার সো পপুলার? ছোট্ট ভিডিওতে আপনাকে জানাই দেবো ওয়াই ইজ দ্যাট সো পপুলার। ফ্রম আ ডিস্টেন্ট সুজুকি যে জিক্সার সিরিজটা রয়েছে এটা ইন্সপিরেশন নিচ্ছে সুজুকি জিএসএক্সআর থেকে এবং হায়াবুসা থেকে। It was not only to make a naked bike but a touring bike as well in the sports commuter segment. জিক্সারের একটা আর্সেনাল ছিল যেটা যখন লঞ্চ হয় জাস্ট দুটা বাইকের ছিল, আরটিআর সিরিজে এবং এক্সট্রিম সিরিজে। দ্যাট ইজ রেডি পিক আপ অর ইন দিস কেস কুইক অ্যাক্সেলারেশন। বাংলাদেশি ইয়ং বাইকার অবসেসড উইথ রেডি পিক আপ। 0 to 60 km/h যে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, added to the 140 section wider rear tire, very good পিছনের সাসপেনশন এবং নিম্বল হ্যান্ডেল বাইক, এটার কারণে জিক্সার অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে। প্রথম ভেরিয়েন্টে যে ইস্যুগুলো ছিল ইস্যুগুলো সলভ করে 2019 সালে নিয়ে আসে নতুন জিক্সার FI ABS। আর প্রবলেম যেটা ওরা সলভ করছে পরের আপগ্রেড ভার্সনটাতে। দিস বাইক হ্যাজ আ মাচ মোর পাওয়ারফুল হেডলাইট। বাইকটার পিছনের সিটটা আরও বেশি চওড়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি এটা বেটার লুকিং, আগের বাইকটা থেকে বেটার লুকিং, বাট স্টিল লুক ওয়াইজ ইজ নট মোস্ট স্মার্টেস্ট লুকিং বাইক। বাট এই বাইকটার সেম যে জিক্সারের ডিএনএটা ধরে রাখছিল, ইট গেভ দ্য ফান ফ্যাক্টর অফ আ বাইক, যেটা আমি মনে করি একটা বাইকের দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বাইকটা কতটা পাওয়ারফুল, কতটা বেটার লুকিং, এটা ইম্পর্টেন্ট আমার কাছে না। আমার কাছে ইম্পর্টেন্ট বাইকটা কতখানি ফান, কতটা ফান লাভিং। সো পুরোনো ভেরিয়েন্ট থেকে নতুন ভেরিয়েন্টে অনেক কিছু চেঞ্জ করে নিয়ে আসে। যেখানে আগের ভেরিয়েন্টের ইঞ্জিনটা মনোটন ইঞ্জিনটা প্রডিউস করে 14.6 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 14 নিউটন অফ টর্ক, এখন FI সিস্টেম দেওয়ার পরে এই বাইকটা প্রডিউস করে 13.4 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 13.8 নিউটন অফ টর্ক। পাওয়ার আর টর্ক ফিগারটা নিচে চলে গেছে বিকজ এখন এই অনেক এমিশন রেগুলেশনে যাওয়া লাগছে ইন্ডিয়াতে, BS4 BS6 হয়েছে। সো পাওয়ার টর্ক ফিগারটা নিচে নেমে আসছে, বাট দে হ্যাভ অ্যাডেড FI সিস্টেম টু দিস বাইক। FI সিস্টেমে যে জিনিসটা আগে মনোটনের যে কার্বোরেটর বাইকের ইঞ্জিনটা ছিল, ইঞ্জিনটা একটু থ্রটিল ইঞ্জিন থাকার পরেও ইঞ্জিনটা তো স্মুথ ছিল না, বাট এটা FI এর কারণে ইঞ্জিনটা আরও বেশি স্মুথার হয়ে গেছে, যেটা আপনার স্পেশালি ঢাকা সিটিতে যারা রেগুলার রাইড করে তাদের জন্য আরও বেশি হেডেকটা কম হয়ে যায় এবং দে ফিল মাচ মোর কমফোর্টেবল উইথ দিস মেশিন। এবং আরেকটা জিনিস দেখেন, ইভেন টু দিস ডেজ দ্য আপরাইট হ্যান্ডেল বার ইজ ভেরি কমফোর্টেবল, সিটি রাইডিং হোক বা হাইওয়ে রাইডিং হোক। এবং যে রাইডিং পশ্চার, এটাতে যখন দেখে রাইডটা করবেন, সো এটাকে আপনাকে খুব আনকমফোর্টেবল কোনো ফিলিংস দিবে না। যেটা হাইওয়ে রাইডিং করেন বা আপনি সিটিতে রাইড করেন উইথ অর উইদাউট পিলিয়ন, you will not feel any back pain unless you have some natural issues with yourself. নিউ জিক্সারের সাসপেনশনটা আগের থেকে বেশি স্টিফার এবং চ্যাসিটা 3 mm মাচ মোর থিকার। এবং নিউ যে SFL রয়েছে, এই SFL ইউজ করেছে ক্লিপ অন হ্যান্ডেল বার ফর মোর অফ স্পোর্টিয়ার ফিলিং অ্যান্ড গুড টুরিং প্যাকেজ। নতুন জিক্সারের একটা মজার জিনিস কি জানেন, সুজুকি যে কাজটা করছে সেটা হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। জিক্সারেরই 3টা ভ্যারিয়েন্ট রয়েছে। একটা আছে কার্বোরেটর ডুয়েল ডিস্ক, দেন there is the FI dual disc, and finally FI dual disc with single channel ABS. SFL আছে দুটো ভেরিয়েন্ট, একটা হচ্ছে FI dual disc and then there is FI single channel ABS version. জিক্সারের পরে কিছু মাস পরে সুজুকি লঞ্চ করেছে জিক্সার SF। সেম টেকনিক স্পেসিফিকেশন নিয়ে একটা ফেয়ার বাইক নিয়ে টুরিং বাইক নিয়ে আসছে। 2019 সালে জিক্সার FI ABS এর পরে চলে আসে নিউ জিক্সার SF, নাও উইথ মাচ মোর পাওয়ারফুল হেডলাইট, ওয়াইডার রিয়ার সিট অ্যান্ড অফকোর্স আ নিউলি ডিজাইন বাইক। নতুন SFটার ব্যাপারে আলাদাভাবে বলি, ইট ইজ এ ফ্যান্টাস্টিক মেশিন। ফুললি একটা ফেয়ার বাইক, বাট হ্যান্ডেল বারটা টাপ রাইট, সো খুব একটা ঝোঁকা লাগবে না এবং হাইওয়ে রাইডিংয়ের জন্য হচ্ছে পারফেক্ট মেশিন। I really fell in love with this machine a lot of time. এবং এটা যে FI ইঞ্জিনের যে ভেরিয়েন্টটা রয়েছে, it gives you a huge amount of confidence mostly on hill tracks. আর সিঙ্গেল চ্যানেল ABS এর কথা বলা তো নাই বলি, because the braking stability of this bike is next to nothing. Special notation goes to the headlight, because বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো বাইক আমি টেস্ট রাইড করছি স্টক হেডলাইটে, this bike has the second most powerful headlight of all of them. This is a very good touring machine.
2 লাখ টাকার আশেপাশে এখনও পর্যন্ত জিক্সার মনোটন ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক। এই প্রাইস রেঞ্জে অনেক বাইক আছে যেখানে থাকবে আপনার এফআই সিস্টেম, অনেক বাইক আছে যেগুলোতে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস, বাট স্টিল দিস বাইক হ্যাজ দ্য ক্যারিসমেটিক টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ দ্য ইয়ং বাইকার্স। এই মডার্ন টাইমসে যখন নতুন জিক্সারে অনেক বেশি টেকনোলজি রয়েছে, অনেক কিছু ফিচার রয়েছে, পুরোনো যে জিক্সারটা যেটা মনোটন জিক্সার বলি, এটা সেলস ভলিউম এখন অনেক ভালো। এটার রিজন হচ্ছে বাইকটার পাওয়ার ডেলিভারি, দ্য ব্লেন্ড অফ পাওয়ার অ্যান্ড হ্যান্ডেলিং অ্যান্ড কন্ট্রোলিং অফ দিস বাইক। এই বাইকটার যে প্রাইসিং র্যাঙ্গো মোটর বাইকস করেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা অনেক বেশি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যে এটা দেখা যায় অন্য অন্য ভ্যারিয়েন্টে অন্য অন্য মডেলের একই প্রাইস রেঞ্জে পাওয়া যায় না। একটা জিনিস মাথায় রাখবেন যে একই প্রাইস রেঞ্জে অনেক বাইক পাবেন যেখানে এফআই সিস্টেম রয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএসও রয়েছে, বাট স্টিল দ্য সেলস অফ দিস ওল্ড জিক্সার মডেল ইজ স্টিল গোয়িং বিয়ন্ড মেনি পিপল ইমাজিনেশনস। জিক্সার 8 বছর, যে 2015 সাল থেকে এখন পর্যন্ত চলতেছে, 8 বছরে একটা জিনিস খুব ভালো করছে, সেটা হচ্ছে ওরা ইঞ্জিন এবং চ্যাসের যে ব্লু প্রিন্ট এটা চেঞ্জ করে নাই। সো এটা করার কারণে সেটা হচ্ছে সে বাইরের দিক থেকে কসমেটিক্স চেঞ্জগুলো খুব সুন্দর করে করতে পারছে। এবং একটা মেজর ইস্যু যেটা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন এবং চ্যাসের মেজরিটি মেকানিক্যাল কম্পোনেন্টগুলো আগের মতো থাকার কারণে ঢাকার বাইরে স্পেশালি অনেক জায়গায় রুরাল এরিয়াতে যে মেকানিকগুলো আছে, মেকানিকগুলো দেখা যায় বাইকগুলো ঠিক করে সার্ভিস করতে পারে, মেনটেন করতে পারে, যে কারণে রাইডাররা নতুন এই বাইকগুলো কেনার জন্য আরও বেশি কনফিডেন্স পায়। 150 আর 160 সেগমেন্টের মধ্যে, স্পোর্টস কম্পিউটার সেগমেন্টের মধ্যে এই সুজুকি জিক্সার সিরিজটা দি মোস্ট সেলিং এন্ড দি মোস্ট পপুলার ব্র্যান্ড ইন বাংলাদেশ। আর একটা জিনিস না বললে নয়, যেটা বাংলাদেশে 250 পারমিশন হয়ে গেছে, এই বাইকটার 250 ভেরিয়েন্টও আছে, যেটা ইঞ্জিন পাওয়ারও বেটার, বাইকটা আরও বেশি স্মুথার, এবং অফকোর্স আরও বেশি লেটেস্ট টেকনোলজি নিয়ে আসে ফর ইউর বাইকার সেফটি। সুজুকির একটা ট্রাম্প কার্ড আছে, সেই ট্রাম্প কার্ডটা হচ্ছে সুজুকি ভি-স্ট্রম, যেটা অনেকটার এই 250 ইঞ্জিন, মানে এটা না 250 ইঞ্জিনটা ইউজ করছে, ওটা চ্যাসি ওই ইয়েটা বেশি, বাট স্পোর্টস ট্যুরিং যেটা একটা সেগমেন্ট রয়েছে সেটা তো আছে, একটা নেকেড স্পোর্টসের একটা সেগমেন্ট রয়েছে, বাট ভি-স্ট্রম ইজ অ্যাবসলিউটলি অ্যাডভেঞ্চার বাইক। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, বাংলাদেশে অ্যাডভেঞ্চার রিলেটেড অ্যাকচুয়ালি মোটরসাইকেল ইন্ডিয়ান বা জাপানিজ ব্র্যান্ডের বলতে গেলে নাই, বাট ভি-স্ট্রম উইল বি এ গেম চেঞ্জার, আর আই থিঙ্ক দ্যাট উইল বি এ ট্রাম্প কার্ড ফর সুজুকি। সুজুকি কারেন্টলি বাংলাদেশে জিক্সার নামে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ভেরিয়েন্ট রয়েছে, এবং 7টা ভেরিয়েন্টের প্রাইস আমরা নিচে দিয়ে দিচ্ছি। তারপরও যেহেতু টাইম টু টাইম প্রাইস চেঞ্জ হয়, লেটেস্ট কোনো ফিচার্স বা লেটেস্ট কোনো অফার বা লেটেস্ট প্রাইস জানতে হলে আমাদের ওয়েবসাইট www.desibike.com সবসময় ফলো করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো, যেখানে আমরা সুজুকি জিক্সার নিয়ে কিছু একটা বকর করলাম, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর নেক্সট কোন বাইকের স্টোরি বা শুনতে আপনারা চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। আন্টিল দেন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন আর ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।